হ্যালো বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। আজকে চলে এসেছি তোমাদের সাথে দারুণ একটা টেস্টি সাবু মাখার রেসিপি নিয়ে। এর আগে আমি সাবু মাখার রেসিপি দিয়েছিলাম, তবে আজকের রেসিপিটা এতটাই সুন্দর, এতটাই টেস্টি হয়েছিল যে এই রেসিপি ফলো করে তোমরা যদি বাড়িতে বানাও তাহলে তোমরা আঙুল চাটতেই থাকবে। তো চলো বন্ধুরা, ভিডিওটা দেখা শেষ হয়ে গেলে লাইক সাবস্ক্রাইব করার পরেই কিন্তু তোমরা ঝট করে দোকানে দৌড়ে গিয়ে কিন্তু সাবু নিয়ে এসে ভিজিয়ে দাও, কারণ কালকেই কিন্তু এই রেসিপিটা ফাটাকসে তৈরি করে নাও। তো চলো বন্ধুরা, প্রথমেই না আমি এখানে বড় দানার সাবু নিয়েছি আর সারা রাতের জন্য কিন্তু ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তারপরে ফুলে কিন্তু টোবলা টোবলা হয়ে গেছে। এইবারে এই সাবুটাকে না জল থেকে ঝরিয়ে নিয়েছি, তারপরে দিয়ে দিয়েছি 4টে পাকা কলা। আর হ্যাঁ, কলাগুলো ছিল কাঁঠালি কলা। আর এখানে দিয়ে দিয়েছি বেশ খানিকটা নারকেল কোড়ানো, আর সাথে এখানে দিয়েছি 2 রকম বাদাম, একটু কাজু আর সাথে কাঠবাদাম আর অল্প একটু কিশমিশ। দাঁড়াও বন্ধুরা, সামান্য কিন্তু দিয়ে দেবে এর মধ্যে নুন, অবশ্যই কিন্তু নুনটা দেবে। একবার হলেও এই নুন দিয়ে সাবু মাখাটা তোমরা বাড়িতে খেয়ে দেখো, তারপরে তোমরা আমাকে বলবে। তো যাই হোক, এটা কিন্তু সমস্ত কিছু আমি দিয়ে দিলাম। আর দিয়েছি চিনি, বেশ খানিকটা চিনি দিয়েছি, দিয়ে কিন্তু এটাকে ভালো মতন কিন্তু চটকে নিতে হবে। কলাগুলোকে সমস্ত সব কিছুর সাথে ভালো মতন চটকে চটকে মাখলেই তবেই কিন্তু সাবু মাখার স্বাদ বাড়বে। তো দেখো বন্ধুরা, এখনও কিন্তু সাবু মাখাটা এতটাই টেস্টি হয়েছিল, তো সেই কথাটাই মনে পড়ছিল। এখন তো আর নেই, তবে মনে মনে ভাবছি আমিও কিন্তু সাবু এনে আর একবার বানিয়ে খেয়ে দেখব, কারণ এটা কিন্তু মুখে লেগেই আছে। ভয়েস দিতে এসে কিন্তু এখনও কিন্তু আমার এটা দেখে জিভে জল চলে এসছে। আর তোমাদের কাদের কাদের সাবু মাখা খেতে ভালো লাগে তারা কিন্তু ছোট্ট একটা মিষ্টি কমেন্টের মাধ্যমে আমাকে অবশ্যই জানিও। দেখো বন্ধুরা, সাবুটা কিন্তু ভালো মতন মাখানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে সমস্ত ড্রাই ফ্রুটস আর ওপর থেকে একটু নারকেল কোড়া দিয়ে কিন্তু ডেকোরেশন করে নিয়েছি। এখন দেখতে কতটা আকর্ষণীয় লাগছে। আর সত্যি কথা বলতে সাবু মাখাটা আজকে দারুণ হয়েছিল। আর এখন না বাড়ির সবার জন্য কিন্তু এটা সার্ভ করে নেব। তার আগে 1 চামচ আমি একটু মুখে দিয়ে দেখলাম, সত্যি অমৃত যেন। প্রত্যেকটা বাদাম আর নারকেলের কোড়াগুলো মুখে পড়ছে না, যেন ফাটাফাটি লাগছে। তো যাই হোক, এবার সবার জন্য এটাকে আমি সার্ভ করে নিচ্ছি। আর বাড়িতে না আমার সাথে সাথে সবাই কিন্তু এই সাবু মাখাটা খুব ভালোবাসে। তবে এবছর কিন্তু আমি শ্রাবণ মাসের বার করতে পারিনি, তার কারণে বাড়িতেই কিন্তু সাবু মাখা বানিয়ে সবাই মিলে বেশ এনজয় করে খেয়েছি। তোমরা কিন্তু অবশ্যই কিন্তু সাবু মাখাটা ট্রাই করো আর আমাকে কমেন্টে কিন্তু জানাতে ভুলো না। টাটা।